জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আত্মপ্রীতি এবং আত্মসমালোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে যে দুটি শব্দ আমরা চয়ন করেছি, এই শব্দগুলোর সাথে আমরা সবাই বোধহয় কম বেশি পরিচিত। একটি হলো আত্মপ্রীতি, আরেকটি শব্দ হলো আত্মসমালোচনা। মানুষকে ঘিরে আছে এই দুটি বিষয়, এই দুটি শব্দ, কিন্তু এই শব্দগুলো নিয়ে আমরা কতটা ভাবি, আমাদের জীবনে এর প্রভাব কি, সে নিয়ে আমরা কতটা ভাবি, এ প্রশ্ন রেখেই আজকের আলোচনা শুরু করছি। শুরুতে হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনার কাছে জানতে চাইব আত্মপ্রীতি সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব সূক্ষ্ম একটি বিষয় দর্শকদের জন্য উপস্থাপন করছেন, এজন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। আসলে আত্মপ্রীতি, আত্মসমালোচনা অথবা আত্মপ্রচার, এই সব কিছুর মূলে একটা জিনিস থাকা দরকার, সেটা হলো আত্ম উপলব্ধি। উপলব্ধিটা যদি থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু। এই জন্য একটা হাদিসও আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসটি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সংকলন করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সাবধান, তোমাদের প্রত্যেকের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, একটা গোশতের পিণ্ড আছে। যখন এই পিণ্ডটা সংশোধন হয়ে যায় তখন তার সমস্ত কাজকর্ম সংশোধন হয়ে যায়, আর যখন এইটা নষ্ট হয়ে যায় তখন তার সমস্ত কাজকর্ম নষ্ট হয়ে যায়। আর সেটা হলো অন্তঃকরণ। এটা যদি শুদ্ধ হয় তাহলে তার বাহ্যিক সমস্ত কাজকর্ম শুদ্ধ হয়ে যাবে। এখানে এসে আপনার সাথে একটু কথা বলতে চাই। কলব, অন্তর, হার্ট, হৃদয়, এ নিয়ে আমাদের সমাজে, আমাদের ভাবনার জগতে অনেক কথা আছে, রাইট। এবং কিছুটা কনফিউশন এখানে সৃষ্টি হয়ে যায়। হার্ট নিয়ে তো ডাক্তাররা কাজ করেন, তো সেখানে তো ওনারা এই স্তর দেখেন না। আসলে কাল্বের দুইটা বোধহয় বিষয়, একটা হলো অর্গ্যানিক কাল্ব, যেটা নিয়ে ডাক্তাররা কাজকর্ম করেন, যেটা শরীরতান্ত্রিক যে কাল্বের একটা, আর একটা হচ্ছে মোরাল, যেটা জি আমরা বোধহয় সেই মোরাল নিয়ে কথা বলছি। জি, রাইট। অন্তঃকরণে সেখানে আপনার নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে সুন্দর মুতমাইন্না আছে। মুতমাইন্না আছে, জি। এবং এইটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে ওয়াসআলুনাকা আনির রূহ, এটাকে রূহ বলা হয়। আপনার সম্পর্কে হে রাসূল, আপনার কাছে অনেকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে এটা তোমার রবের একটা আদেশ মাত্র। এটা আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা এরকম, এটা মোরাল, রাইট। আর ডাক্তার যে দেখেন তো তার অর্গানিক, যেটা রাইট, যেটা শরীরতান্ত্রিক, যেটা বস্তু, যেটা রাইট। তো এখন আপনি যেটা বলছেন আত্মপ্রীতি, আত্মপ্রীতি নিজেকে ভালোবাসা, এটা থাকতেই পারে, কিন্তু সেই ভালোবাসাটা যেন তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ না করে। আমি যেটা করছি এটাই ভালো, আমি যেটা পছন্দ করছি এটাই ভালো, অন্যের কোনো কিছু ভালো না, এরকম খেয়াল, এরকম ধ্যান, এরকম চিন্তা চেতনা যেন না আসে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ সূরা নাজমের মধ্যে বলছেন যে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমাল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যে যদি তোমরা বড় গুনাহ,
ফাহেসা কাজ, এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের ছোটোখাটো যে ভুল মাঝে মধ্যে হয়ে যায় তাদেরকে তুমি বলো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার রবের ক্ষমা অত্যন্ত প্রশস্ত, মানে তিনি দয়া করে ক্ষমা করে দেবেন। হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, বলছেন যে তিনি তোমার সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অথবা যখন তুমি মাতৃগর্ভে ছিলে তখন থেকেই তোমাকে জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা আত্মপ্রচার করো না, নিজের পবিত্রতা নিজের ভালো নিজে প্রচার করো না। এটা কিন্তু আত্মপ্রীতির একটা বিষয়, নিজেকে প্রচার করা, আমি ভালো আমি, এটা আল্লাহ নিষেধ করেছেন। কে বেশি পবিত্র, কে বেশি সংযমী, এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং এই জায়গাটা যদি আমরা আসলে কাজ করতে পারি যে না আমি ভালো কিন্তু আমার ভিতরে অনেক খারাপ আছে কিনা এটা আমাকে উপলব্ধি করতে হবে, এবং এইটার ব্যাপারে আমাকে আত্মসমালোচনা করতে হবে। আপনার এই কথার সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনার কাছে। আত্মপ্রীতি সম্পর্কে আমরা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম হাফিজ মাওলানা নাজির মাহমুদ থেকে। কিন্তু আত্মপ্রীতি কখন হয়? যেটা মানুষ নিজকে ভুলের ঊর্ধ্বে মনে করে যে আমি কত ভালো রে, আমার সব কিছু ভালো, অন্যরা আমার থেকে নিচে হীন মনে করা। যখন মানুষ চিন্তার জগতে এই স্তরে থাকে তখন কি সে মানবিক স্তর থেকে দূরে সরে যায় না? আত্মপ্রীতি আসলে একটা মনোরোগ। এই রোগে আক্রান্ত মানুষ তার জীবনের সকল সংশোধনের পথকে সে বন্ধ করে ফেলে, নিজেই বন্ধ করে ফেলে। বন্ধ করে নিজেকে সংশোধনের পথ, বন্ধ করে অন্যের ভালো দেখার সকল পথ। সে দেখে, সে নিজের সকল কাজকে নির্বিচারে সে ভালো মনে করে, আর অন্যের কাজের ব্যাপারে তার সন্দেহ তৈরি হয়, খাটো করে দেখে। তো এই যে অবস্থানটা, এই অবস্থানটা আসলে কোনো মানুষের জন্য এটা তাকে সমাজে বলেন, পরিবারে বলেন, তার পরিসরে বলেন, এটা গ্রহণযোগ্য করে তোলে না। তার মানবিক মর্যাদাকে দারুণভাবে ক্ষুণ্ণ করে এবং তাকে আসলে মানবিক স্তর থেকে তাকে নামিয়ে দেয়। কারণ মানুষ যদি নিজের বাইরে কাউকে না বুঝে তো সে তো একা না, সে তার পরিবারে একা না, সমাজে একা না, তার কর্মক্ষেত্রে একা না। সুতরাং আপনি যেটা বলেছেন যে আসলেই আত্মপ্রীতির রোগে ভোগা মানুষটি আসলে সমাজে, পরিবারে, সব জায়গায় নিজেকে অনেকটা বসবাস অযোগ্য করে তোলে। আপনারা এতক্ষণ নিজেকে নিয়ে, নিজেকে ভালোবাসার বিষয় নিয়ে কথা বলেছেন, পবিত্র কোরআনের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। আসলে নিজেকে নিয়ে তো মানুষ ভাবে, দার্শনিকরা ভেবেছেন, কবিরা ভেবেছেন। আমি প্রসঙ্গে, নিজ প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথও কবিতা লিখেছেন, সম্ভবত কবিতার নামই বোধহয় আমি। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, কয়েকটি চরণও মনে পড়ছে। তিনি আমিকে নিয়ে, নিজেকে নিয়ে এভাবে তার ভাবকে ব্যক্ত করেছেন। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এখানে আমির যে অভিব্যক্তি, আমির যে চেতনা, সেটা কীরকম? এখানে কবি আসলে সুন্দরকে সুন্দর বলার সাহসিকতাকে দেখিয়েছেন, সুন্দরকে সুন্দর দেখার নিজের যোগ্যতাকে প্রকাশ করেছেন। আর আসলে আমরা অধিকাংশ মানুষ যারা আত্মপ্রীতিতে ভোগেন তারা কিন্তু সুন্দরকে সুন্দর বলতে পারেন না, কেবল তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দূরে থাকেন। এটা সম্পূর্ণ একটা প্রোঅ্যাক্টিভ মানসিকতা তৈরির জন্য কবি এখানে উৎসাহ বা প্রেরণা দিয়েছেন বলে আমি মনে করি। আসলে আত্মপ্রীতি নিয়ে অনেক কথা বলা যায়। তো আমরা তো চাইবো মানুষ নিজকে নিয়ে ভাববে, নিজকে তো ভালোবাসবে, কিন্তু সে ভালোবাসার যেন সীমা লঙ্ঘন না হয়। নিজকে ভালোবাসতে গিয়ে অন্যকে যেন মন্দ বলা না হয়, অন্যের যেন নিন্দাবাদ করা না হয়, অন্যকে যেন অবজ্ঞা করা না হয়। তো এই আত্মভাবনাকে, নিজেকে ভালোবাসা বিষয়টিকে সুশৃঙ্খল রাখতে গেলে, সীমা রাখতে গেলে আমাদের চেতনা কেমন হওয়া প্রয়োজন, আমাদের কি করা প্রয়োজন? আলহামদুলিল্লাহ, আসলে আপনি কবির যে কবিতা ব্যক্ত করেছেন সেখানেই আসলে এটা ফুটে উঠেছে যে সত্যকে সত্য বলা, ভালোকে ভালো বলা, আর খারাপকে খারাপ বলা, এই চেতনা মানুষের মধ্যে লালন করতে হবে। নিজের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি আমার নিজের মধ্যে যে আলো না থাকে, তা আমি তো
আলো তো আমি আলোকিত হতে বলবো। আলোকে আলো বলবো না, এ আমি ব্যাপারে অন্ধকারে থাকবো। দার্শনিকরা বা যারা সুফিবাদে বিশ্বাসী তারা এই কথা বলেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনতে পেরেছে সে তার মালিককে চিনতে পেরেছে। আসলে নিজকে চিনতে পারাটা অনেক বড় একটা ব্যাপার, যে আমি আসলে কে, আমি কেন দুনিয়াতে আসলাম, আমার দায়িত্ববোধ কি, আমার কর্তব্য কি। আমি কি শুধু মানে দুনিয়াতে নিজে সব কিছু ভোগ করব, নিজে সব কিছু ইয়ে করব, এই জন্য কি দুনিয়াতে আসছি না? আমার অনেক দায়িত্ব আছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব কিছুর প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ এবং তার মধ্যে যদি এটা জাগ্রত হয়, এই দায়িত্ববোধটা, তখন কিন্তু সে আর আত্মপ্রীতিতে ভুগবে না, তখন সে শুধু মানে আত্মত্যাগ করতে চেষ্টা করবে। আত্মপ্রীতির ক্ষেত্রে বোধহয় আরেকটি বিষয় আমাদেরকে বিভ্রান্ত করে, সেটি বোধহয় অহংকার। যখন কেউ মানুষ অহংকারী হয়ে যায়, সে আত্মপ্রীতিতে বেশি ভোগে এবং মানুষের শুধু মন্দ দিকটাই দেখে। আর মানুষ অহংকারী হয়ে গেলে তো সে সত্যকে মানতে চায় না এবং অন্যকে অবজ্ঞা করে। এই অহংকার বিষয়ে কিছু বলবেন? অবশ্যই এটা একটা যে প্রথম থেকে আমরা যেটা আলোচনায় ছিলাম, যে এই আত্মতৃপ্তি বা আত্মপ্রীতি এটা এমন একটি বিষয় যেটা মানুষের মানবতাকে ধ্বংস করে দেয়। না, আত্মপ্রীতিতে ভুগলে সে নিজকে জানতে পারে না, নিজের অবস্থাকে বুঝতে পারে না। আর আত্মসমালোচনা মানুষকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। আপনি যেটা বলছেন, আত্মপ্রীতি থাকার কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে, মানে আমি সব, আমি যা করছি সেটাই রাইট, আমি যেটা বলছি সেটাই সত্য, অন্য কারোর কিছু, আমি কত ভালো, কারো কত ভালো রে, এই যে বিষয়টা, এটা যখন থাকে তখন তার মধ্যে একটা হিংসা, একটা অহংকার চলে আসে। এই অহংকার বোধ যখন তার মধ্যে আসে তখন সে অনেক সীমালঙ্ঘন করে ফেলে। আপনি দেখেন, আমরা যদি একদম সৃষ্টির প্রথমের দিকে যাই তাহলে এটা দেখতে পাবো যে শয়তান কিন্তু এই অহংকার করেছিল, সে আত্মপ্রীতিতে ভুগেছিল। হ্যাঁ, আমি তো আগুনের তৈরি, আমি আগুনের এই মাটির মানুষকে কি করে আল্লাহ পাক যখন বললেন যে তুমি আদমকে সিজদা দাও, সমস্ত ফেরেশতারা সিজদা দিল। শয়তান বলে যে আমি কেন সিজদা দেব, আমি তো শ্রেষ্ঠ। আমি, শয়তান বলছে আমাকে বানানো হয়েছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই যে তার মধ্যে অহংকার ঢুকে গেল এবং অহংকারের কারণে তার মধ্যে এই গুনাহ, এবং এই গুনাহের কারণে আল্লাহ পাকের গুনাহ মানে আল্লাহর ওয়ার্ডারকে সে ভায়োলেট করলো। এই অহংকার বোধ থেকে সে আল্লাহর ওয়ার্ডারকে ভায়োলেট করলো। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। তো এখানে আপনার বক্তব্য থেকে উপলব্ধি করতে আমরা পারলাম, যখন মানুষ আত্মপ্রীতিতে ভোগবে, এ দোষে দুষ্ট হবে, তখন তার আচরণে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আত্মপ্রীতির এই রোগ থেকে আমাদের দূরে থাকতে হবে। এর বিপরীত হলো আপনার আত্মসমালোচনা। আমরা তো প্রায় আমরা শুনেছি স্কুল জীবনে শিক্ষকরা বলতেন, এই আত্মসমালোচনা করতে শেখো। আত্মসমালোচনা প্রতিদিন রাতে শোয়ার সময় আত্মসমালোচনা করবে। আজকে সারাদিন কী কী কাজ করলে, ঠিকমতো লেখাপড়া করেছো কিনা, খেলতে গিয়ে বন্ধুকে তুমি ল্যাং মেরে ঠ্যাং ভেঙেছো কিনা। তুমি যদি সন্ধ্যায় শোয়ার সময় আত্মসমালোচনা করো, সারাদিনের ভুল ত্রুটি বুঝতে পারবে এবং শপথ নিবে আগামীকাল আমি এই ভুলগুলি করব না এবং ভালো কাজগুলো করব। হয়তো আপনাদের জীবনে এসব ঘটেছে, আত্মসমালোচনা বিষয়টি। তো আত্মসমালোচনা বিষয়কে আপনি মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ধন্যবাদ। আত্মপ্রীতি যে রোগ, এর প্রতিষেধক হচ্ছে আত্মসমালোচনা, ঔষধ হচ্ছে আত্মসমালোচনা বা আত্মপর্যালোচনা। এটাকে আমরা আরবিতে মুহাসাবা বলি, ইংরেজিতে সেলফ ইভ্যালুয়েশন বলি। আত্মপর্যালোচনা বা আত্মপর্যালোচনাকে আমরা বলতে পারি যে নিজেকে নিজেই সংশোধন করার একটা উদ্যোগ। অর্থাৎ এটা অনেকটা এমন যে নিজের সাথে নিজের প্রতিযোগিতা, নিজেকে উন্নীত করার কাঙ্ক্ষিত মানে লক্ষিত জায়গায় নেওয়ার জন্য নিজের মধ্যেই নিজে প্রতিযোগিতা তৈরির নামই হচ্ছে আত্মপর্যালোচনা। এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ফরজ কাজ। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, যে তুমি তোমার এই যে দৈনন্দিন যে কাজকাম আছে এগুলোকে তুমি হিসাব রাখো, দেখো, পর্যালোচনা করো, এবং ওই দিনে যেদিন প্রত্যেকটা জিনিস তোমার পর্যালোচিত হবে তার আগেই তুমি তোমারটা পর্যালোচনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে যার আজকের দিনটি গতকালকের চেয়ে ভালো হলো না তার ধ্বংস অনিবার্য। তো এই যে গতকালের চেয়ে আজকের দিনটা ভালো হলো কি হলো না, আগামীর দিনটা কেমন হবে, এই সব কিছু নির্ভর করে, ডিপেন্ড করে হচ্ছে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনার উপরে। এবং আসলে আল্লাহর পরে মানুষের মধ্যে ব্যক্তি মানুষ ছাড়া তার ব্যাপারে আর কেউ বেশি জানে না। সুতরাং আমার কোথায় ত্রুটি, আমার কোথায় বিচ্যুতি, আমার কোথায় সংশোধন প্রয়োজন, এটা মানুষের মধ্যে আমিই বেশি জানি।
সুতরাং আমাকে মানবীয় গুণে উন্নীত করতে হলে আত্মপর্যালোচনার মতো অপরিহার্য এই কাজ আমাকে নিতে হবে। এবং আমি মনে করি যে এটি প্রত্যেকটা মানুষকে মানবীয় মর্যাদা উন্নীত করার জন্য মহৌষধ, এবং এটার প্র্যাকটিস পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, সামাজিকভাবে হওয়া দরকার। যে ব্যক্তি যদি আত্মসমালোচনায়, আত্মপর্যালোচনায় অভ্যস্ত হয়, তাহলে এই গুণটা যদি সমাজে এসে যায়, তাহলে সেই সমাজে কিন্তু অন্যায়, পাপাচার, জুলুম চলতে পারে না। সুতরাং এই মানবীয়, এই অন্যতম অপরিহার্য বিকল্পহীন এই গুণটি ইসলাম নির্দেশ করেছে। আমাদেরও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। এবং তওবার সেন্সটা, তওবার অনুভূতিটা কিন্তু তখনই আসবে যখন আমার আপনার মধ্যে আত্মসমালোচনার অনুভূতি বা পর্যালোচনার অনুভূতি থাকবে। ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনি আত্মসমালোচনার বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন এবং এর সাথে আপনি জীবনের সাফল্যকে যুক্ত করেছেন। আপনার এই বক্তব্যের ধারা অনুসরণ করে হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনার কাছে জানতে চাইব, আত্মসমালোচনার বিষয়টি কি কোনো ঐচ্ছিক বিষয়, না এটা আমাদের জন্য অনিবার্য বিষয়? এটা কি কোনো বিশেষ বিশেষ দিনের বিষয়, না এটি প্রতি মুহূর্তের, প্রতিদিনের বিষয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে এটা ঐচ্ছিক বিষয় নয়, এটা আবশ্যক একটি বিষয়। এবং যেটা আমরা আলোচনা থেকে ইতিপূর্বেই জেনেছি বা আমরা সবাই জানি, সেটা হলো যে এটা আমি প্রথমে বলেছিলাম যে এটা মানুষকে দিন দিন উন্নততর করে। দেখুন, আমরা দুইটা হাদিস এখানে উল্লেখ করতে পারি। একটা হাদিসে বলা হয়েছে যে তুমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে বুঝে নাও, নিজে হিসাব করো। এবং কোরআনের একটা আয়াত উনি উল্লেখ করেছেন, যেটা বলা হয়েছে হাসিবু ক্বাবলা ইয়াউমিল হিসাব, কিয়ামতে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা খুব বেশি করে বলতেন। আরেকটা বলা হয়েছে যে তুমি, আল্লাহর হাবিব যেটা বলেছেন যে যার আজকের দিনটা গতকাল থেকে উত্তম নয় সে ধ্বংসপ্রাপ্ত। তাহলে কথা কি দাঁড়াচ্ছে? কথা হচ্ছে তুমি প্রতিদিন আত্মসমালোচনা করো এবং তোমার যে ভুলগুলো হচ্ছে, যেটা সমস্যাগুলো হচ্ছে, সেটাকে সেরে ফেলে তুমি প্রতিদিন উন্নততর হও। গতকাল যে ভুলগুলো হয়েছিল সেটা যেন আজকে না হয়, আজকে যে ভুলগুলো হচ্ছে সেটা তুমি আবার আত্মসমালোচনা করো। এই ভুলগুলোকে পরিত্যাগ করে আগামীকালকের দিনটা যেন তোমার আরও ভালো হয়। এভাবে ডে বাই ডে একজন মানুষ নিজেকে উন্নত করবে, মানবীয় গুণকে সে নিজে লালন করবে, ধারণ করবে, সমাজে ছড়িয়ে দেবে। আস্তে আস্তে এই মানুষটা ফেরেশতার চেয়ে উন্নত মানুষ হয়ে যাবে, ফেরেশতার চেয়ে তার মর্যাদা বেশি হয়ে যাবে, যদি সত্যিকারে সে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। আর এটাই মানুষের জন্য খুব জরুরি। আপনি যেটা বলছেন এটা ঐচ্ছিক নয়, এটা একান্ত আবশ্যক একটি বিষয়, এবং এর মাধ্যমে একজন মানুষ সত্যিকারের মানুষে পরিণত হতে পারে। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বারবার এই হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই যে নিজের হিসাব নিজের নেওয়া বা আত্মসমালোচনা করা, এটার একটা বড় সবক এখানে আমরা পাই। বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোর বিষয়টাকে ভয় করে, যে কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়টা যার মধ্যে আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার অন্তর যে চায়, অন্তর তো খারাপ দিকে সবসময় ধাবিত করে, সেটাকে সে প্রতিহত করেছে। অন্তরের চাহিদাকে সে কি করে নাই, জায়গা দেয় নাই, বরং বিবেক বিবেচনা শরীয়তের মানদণ্ডের মধ্যে সে চলে তার জীবনকে উন্নত করেছে। সে আত্মসমালোচনার যে পথ, সে পথে চলেছে। আপনার বোধহয় এই বিষয়ে আরও কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আত্মপ্রীতি এবং আত্মসমালোচনা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা নিজকে ভালোবাসবো, কিন্তু আমরা যেন আত্মপ্রীতিতে না ভোগী, নিজেকে যেন ভুলের ঊর্ধ্বে না ভাবি, আমরা যেন সত্যকে মেনে নিতে পারি এবং অন্যকে অবজ্ঞা না করি। এজন্য প্রয়োজন আত্মসমালোচনা। আত্মসমালোচনা আমাদের মধ্যে জবাবদিহিতার চেতনা সৃষ্টি করবে। যে মানুষের মধ্যে জবাবদিহিতার চেতনা থাকবে, সে মানুষ শুদ্ধ হবে, তার আচরণই সমাজ দীপ্ত হবে, কেয়ারিং সোসাইটি হবে। আমরা যে জ্ঞানভিত্তিক সমাজের কথা বলছি, সেখানেও আত্মসমালোচনা প্রয়োজন।
আমি আজকে জ্ঞানের যে স্তরে আছি, আগামীকাল যদি আমি তার থেকে উপরে যেতে না পারি, তাহলে আমি তো পিছিয়ে যাব। আমি তো প্রগতির পথে সমাজকে নিয়ে যেতে পারবো না। ব্যক্তি মানুষ যদি আত্মসমালোচনার মাধ্যমে গুণাবলী অর্জন না করে, তাহলে ব্যক্তি তো প্রগতিশীল হতে পারে না। একটি সমাজে যদি প্রগতিশীল, আত্মসমালোচনায় সমৃদ্ধ মানুষে ভরে যায়, তখন সেই সমাজ আপনাতেই এগিয়ে যাবে উন্নতির পথে, সমৃদ্ধির পথে, শান্তির পথে। প্রিয় দর্শক, আসুন এই বিষয়গুলি নিয়ে আমরা ভাবার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব